নমস্কার বন্ধুরা, জুমাস ডেইলি কৃষির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালে আমরা পেঁয়াজকলি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। পেঁয়াজকলি আলুর চচ্চড়ি, পেঁয়াজকলি আলু ভাজা। আজকে আমি চিংড়ি দিয়ে পেঁয়াজকলির তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আমি যেভাবে চিংড়ি দিয়ে পেঁয়াজকলি আলুর তরকারিটা তৈরি করেছি, এভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই। এখানে আমি 250 গ্রাম ছোট গলদা চিংড়ি নিয়েছি। চিংড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর আমি চিংড়িটার মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নেওয়ার পর চিংড়িটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কলি এরকম লম্বা টুকরো করে কেটে রেখেছি। আর একটা মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা টুকরো করে কেটে রেখেছি। আলুগুলো একটু পাতলা করে কাটতে হবে। এরপর এই সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এরপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিলাম সর্ষের তেল। এখানে আমি বড় চামচে 2 চামচের মতন সর্ষের তেল নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারাও চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলে করতে। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের মতন সময় নিয়ে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। এখানে আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে রেখে দিচ্ছি। এরপর কড়ার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ কলিগুলো হালকা করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে এরপর পেঁয়াজ কলিগুলো 5-7 মিনিটের মতন ভেজে নিয়েছি। পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কলিগুলো তুলে রেখে দেব। পেঁয়াজ কলিগুলো তুলে নেওয়ার পর এরপর এই তেলের মধ্যেই আমি দিলাম হাফ চামচের মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে আলুর টুকরোগুলো অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে এরপর আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময় এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিলাম সামান্য একটু লবণ, যাতে করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা চাপা দিয়ে আলুগুলো সোনালি করে ভেজে নিতে হবে। প্রায় 5-7 মিনিটের মতন সময় নিয়ে আলুগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিলাম থেতো করা আদা আর রসুন। এখানে আমি 1 চামচের মতন দিলাম থেতো করা রসুন আর হাফ চামচের মতন দিলাম থেতো করা আদা। এরপর এই পেঁয়াজ, আদা, রসুন এগুলো লো মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 5-7 মিনিটের মতন এগুলো ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজার একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিলাম একটা মাঝারি সাইজের গ্রেট করা টমেটো। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করলাম। দিলাম এখানে হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো, 1/3 টিস্পুনের মতন দিলাম জিরে গুঁড়ো, 1/3 টিস্পুনের মতন দিলাম ধনে গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটোটা কষা হয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এই সময় আমি ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটো আর মশলা সমস্ত কিছু ভালো মতন করে কষানো হয়ে গেছে। আলুটা সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিলাম। টোটাল এখানে আমি 1 কাপের মতন জল অ্যাড করলাম। এরপর আমি দিলাম স্বাদ মতো লবণ। লবণ আমি আগে দিয়েছিলাম, সেটা বুঝে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রায় 8-10 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর আলুগুলো 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ কলি আর চিংড়িটা অ্যাড করে দিলাম।
দিলাম কুচনো কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আমার আজকের চিংড়ি দিয়ে পেঁয়াজ কলির এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন রান্না করে নিয়েছি। পেঁয়াজ কলি, আলু সমস্ত কিছু ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে, চিংড়িটাও ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। চিংড়ি দিয়ে পেঁয়াজ কলির তরকারি পরিবেশনের জন্য একদম তৈরি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।